নমস্কার বন্ধুরা, আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিতে রয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় এই ধোসার রেসিপি। তো আমি আতপ চাল নিয়েছি। এই রেসিপিটা করার জন্য আতপ চাল নিতে হবে অবশ্যই। তো একটা ছোট গ্লাসে মেপে আমি জিনিসটা নেব। তো আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি, তাই তোমাদের সঠিক পরিমাণ মাপটাও দেখিয়ে দিয়েছি। সঠিক পরিমাণে ডাল চালের মাপটা না নিলে কিন্তু এটা ঠিকঠাকভাবে হবে না। তো আমি আতপ চাল নিয়ে নিয়েছি 1 গ্লাস। ওই গ্লাসে নিয়ে নিচ্ছি মাসকলাইয়ের ডাল। তো 3 ভাগের 1 ভাগ হবে মাসকলাইয়ের ডাল, আর আতপ চাল হবে পুরো এক গ্লাস। যে জিনিসটা দিয়ে মাপবে ওই এক পরিমাণে নিতে হবে। তো মাসকলাইয়ের ডালটার খোসা ছাড়ানো। তো এখন আমি 2-3 বার করে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি ডালটাকে সকাল 7টা-8টা নাগাদ ভিজিয়েছি। এখন দুপুর প্রায় 1:30-2টো বাজে। উঠিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব। মোট 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলাম আমি। তো ভালোভাবে ভিজলে এটা ব্যাটারটাও ভালো হবে। একদমই দেখো, একদম বাবুল এসে গেছে, মানে এটা হয়ে গেছে। খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে। এভাবে বাবুল চলে আসবে। এখন বড় একটা কড়াইতে পাত্রে রেখে দেব। তো আমার ঘরে এই কড়াইটা ছিল বড় পাত্র। তো এটা বড় পাত্রে রাখতে হবে। তো এভাবে আমি পুরো ব্যাটারটাই করে নিয়েছি। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, একদমই ভালোভাবে। এখন দিয়ে দেব নুন, আর সামান্য পরিমাণে সোডাটা দিলে কি হয়, এটা ফুলেও যায় আর এটা ক্রিস্পিও হয়। যখন এটা আমরা বানাবো তখন এটা ক্রিস্পিও হবে। তো এখন ভালোভাবে মিক্স করে নেব। আমি আবারও বলছি, এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখবে বাবুল এসে গেছে ছোটো 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 ছোটো। তো এখন ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 10-12 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি চলে আসলাম পরের দিন সকালবেলায়। এই দেখো কি পরিমাণে ফুলেছে, আর এটা দেখতে পাচ্ছ একদমই কেমন হয়ে গেছে। এমন যদি না হয় তাহলে কিন্তু ইডলি বা ধোসা হবে না। তো এটা যে অনেকটাই ঘনত্ব হয়ে গেছে, তাই এটা দিয়ে ধোসা হবে না, এটাতে জল মিক্স করতে হবে। এটা ইডলির জন্য একদম পারফেক্ট ব্যাটার। তো এখন আমি একটা ধোসার সাথে খাওয়ার জন্য একটা দারুণ চাটনি বানাবো, নারকেল চাটনি। তো চাটনিটার জন্য বাদামটাকে আমি আগেই ভেজে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি 1 টুকরো আদা, কিছুটা পরিমাণে নারকেল কোড়া, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন সবগুলো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। মিক্স করে দারুণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা অনেকটাই ঘন আছে, আর একটু পাতলা করে নেব। তো তোমরা যদি ঘন খেতে চাও তাহলে এটাতে আর জল মেশাতে হবে না। তো এখন তড়কা লাগিয়ে দেব।
চাটনিটাতে। তো কড়াইতে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4-5টে কারি পাতা। এখন দিয়ে দেব কালো সর্ষ। তড়কাটা দিতে অবশ্যই কালো সর্ষ লাগবে। তো হয়ে গেছে আমার তড়কা দেওয়া। যখন খাবো তখন ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দর, দারুণ খেতে এই চাটনিটা। তো এখন আমি ডোসাটা বানাতে চলে যাব। তো জলে আর একটু তেলে মিশিয়ে নিলাম ডোসা তাওয়াটা মোছার জন্য। তো ভালোভাবে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি। এখন ওই যে জলে আর তেলে মিক্স করেছি ওইটা মুছে নিয়েছি একটা সুতি কাপড় দিয়ে। আর এদিকে আমি জল মিশিয়ে নিয়েছি। তোমাদের তো বললাম এটা ইডলি ব্যাটার হয়ে গেছে, এটাকে ডোসা ব্যাটার করতে হবে। তো ডোসা ব্যাটার করতে হবে মানে একটুটা জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। আর দেখো আমি সুন্দরভাবে এটাকে দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি একটা চামচের একটা হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। তো কিছুক্ষণ রেখে উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। এখন তেলটাকেও আমি লাগিয়ে নেব ব্রাশের সাহায্যে বা একটা সুতি কাপড়ের সাহায্যে। তোমরা চাইলে ঘিও লাগাতে পারো। দেখবে এখনই ছটফট করে উঠে যাবে। আগে আমি সাইড থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে যে ভেঙে যাচ্ছে। এইভাবেই আমি একে একে সবগুলো বানিয়ে নেব। আর একটু পাতলা করতে হবে, তাই আর একটু জল দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি আরেকটা। তাওয়াটাকে সুন্দর করে মুছে আবারও আরেকটা দিয়ে দিচ্ছি। দারুণ লাগে যে কোনো চাটনির সাথে এই ডোসাটা, আমার তো প্রিয়। তো আমি এখানে বেঙ্গালোরে আসার পর আমার একটা আন্টির কাছ থেকে শেখা এই রেসিপিটা। তো আমি ঘরে মাঝে মাঝে এভাবে বানিয়ে খাই। তোমরা নিশ্চয়ই আমার রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবো। এইভাবে দেখো কি সুন্দর ঝটপট উঠে গেছে, অনেকটাই ক্রিস্পি ক্রিস্পি হচ্ছে। তো বানিয়ে নিলাম এই ডোসা। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা সবাই।